Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আজকে আমি আলোচনা করব ন্যারেশন নিয়ে। Dear learners, খুবই পরিষ্কারভাবে একবারে A to Z এই ন্যারেশন আলোচনা করব। আপনারা যারা ন্যারেশন সম্পর্কে একটু সমস্যা মনে করেন তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই A to Z বুঝতে পারবেন, কারণ যেভাবে বইয়ে থেকে তার চাইতেও বিস্তারিত আমি ন্যারেশন এই করাবো, কারণ এটা আমি একবার বেসিক থেকে শুরু করতে চাচ্ছি। এজন্য খুবই খুঁটিনাটি বিষয়গুলো সহ সব শেখাবো। হয়তো 2টা বা 3টা পার্ট হতে পারে ন্যারেশনের। তো ডিয়ার লার্নার্স, তার আগে একটা কথা বলে নিই, যারা আপনারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন। তো ডিয়ার লার্নার্স, লেটস স্টার্ট। চলুন শুরু করা যাক। ন্যারেশন নতুন একটা টপিক, অনেকের কাছে অনেকটাই কঠিন, আবার অনেকের কাছে অনেক সহজ। তো প্রথমেই যেটা আমাদেরকে করতে হবে যে সিঙ্গেল ন্যারেশনটা তো আগে শিখতে হবে, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশন শিখবো। তাহলে 1টা বা 2টা বা 3টা পার্টে আমরা প্রথমে সিঙ্গেল ন্যারেশন শিখবো, তারপরে প্যাসেজ ন্যারেশন শিখবো। তাহলে ন্যারেশনটা কি? হ্যাঁ, আমরা সবাই জানি বক্তার কথা, উক্তি বা স্পিচ বা হলো ন্যারেশন, অর্থাৎ বক্তা যে কথাটা বলে বা যেটা ন্যারেট করে, বর্ণনা করে, অর্থাৎ বক্তার উক্তিটাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন এক কথায়। এবার ন্যারেশন প্রকারভেদ, অর্থাৎ ন্যারেশন কত প্রকার? ন্যারেশন বা স্পিচ বা উক্তি হচ্ছে 2 প্রকার। কি কি? এই যে যথা একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ সরাসরি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষভাবে একটা, এবং আরেকটা হচ্ছে পরোক্ষ। তাহলে ডিয়ার লার্নার্স, বলছিলাম যে একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অথবা অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। তাহলে ডাইরেক্ট ন্যারেশন কি সেটার সংজ্ঞাটা আমরা দেখে নিই। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কথা যখন, দেখুন, বক্তার কথা যখন হুবহু উপস্থাপন করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ডিয়ার লার্নার্স, আমি জানি আপনারা এগুলো জানেন, তারপরে আমি বলছি যে একবারে বেসিক লেভেল থেকে এটা শুরু করেছি, এজন্য খুঁটিনাটি যা আছে সব কিন্তু আমি করাচ্ছি। ডাইরেক্ট ন্যারেশন যেমন এক্সাম্পল, হি সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট। হি সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট মানেটা কি দাঁড়ায়? সে বলল যে আমি মার্কেটে বা বাজারে যাচ্ছি। তাহলে সে নিজেই কিন্তু কথাটা এখানে বলছে, এজন্য এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ প্রত্যক্ষ উক্তি। এরপরে একই কথা যখন বক্তা অন্যকে দিয়ে বলাই নেবে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন এখানে দেখুন, ইনডাইরেক্ট ন্যারেশনটা কি? বক্তার কথা যখন অন্যের ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে বা পরোক্ষ উক্তি বলে। যেমন এই কথাটাকে আমরা যদি বলি ইনডাইরেক্ট ন্যারেশন, তখন কি হবে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু মার্কেট দেন। সে আমাকে বলেছিল যে সে তখন মার্কেটে যাচ্ছিল। তাহলে কথাটা সে বললো না, অন্য কাউকে দিয়ে বলাই নিল, এই জন্য এটাকে বলতে হচ্ছে পরোক্ষ উক্তি। এখন ন্যারেশন পরিবর্তন করার সময় অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা কি করব? তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে কয়েকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে রিপোর্টিং ভার্বটা কোনটা বা কি রিপোর্টিং ভার্ব আছে সেটা হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। রিপোর্টিং ভার্বের আমি একটা চার্ট দিয়ে দেব অবশ্য, যে রিপোর্টিং ভার্ব বোঝার উপায়। এরপরে রিপোর্টেড স্পিচ কোনটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচ কি বা কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। এরপরে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে কি কি পরিবর্তন করতে হবে, অর্থাৎ টেন্সের পরিবর্তন বা অবজেক্টের পরিবর্তন, না সাবজেক্টের পরিবর্তন, না পার্সনের পরিবর্তন, এই পরিবর্তনগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে সেটা কোন টেন্সে আছে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনটা কোন টেন্সে আছে। ডিয়ার লার্নার্স, এবার চলুন দেখে নেওয়া যাক যে রিপোর্টিং ভার্বটা কি। তাহলে রিপোর্টিং ভার্বটা কি? যে ভার্বের সাহায্যে বক্তার কথাগুলো উদ্ধৃত বা প্রকাশ করা হয় তাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন হি সেড টু মি, এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের নিচে দাগ দেওয়া আছে। আর আই এম গোয়িং টু মার্কেট, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। নিচে যদি রিপোর্টেড স্পিচ সম্পর্কে দেওয়া আছে, তাহলে কি হলো যে সবসময় ভার্ব যেটা, অর্থাৎ ভার্বের সাথে যে ভার্বের সাথে আমরা বক্তার কথাটা উদ্ধৃতি করব সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপরে রিপোর্টেড স্পিচ কি সেটা দেখে নিন ডিয়ার লার্নার্স। চলুন, বলছে যে ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নিত মধ্যে যে উদ্ধৃতাংশ বা বক্তার কথা রাখা হয় তাকে বলছে যে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ একটা ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে যখন ইনভার্টেড কমা থাকবে, সেই ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু উদ্ধৃতি করা হবে বা রাখা হবে সেই অংশটুকু বলছে হচ্ছে রিপোর্টেড স্পিচ। যেমন ডিয়ার লার্নার্স দেখুন,
হি সেড টু মি এই অংশটুকু হচ্ছে হি সেড টু মি এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আই এম গোয়িং টু মার্কেট নাও এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। কেন এটা দেখুন ভালো করে যে এটা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তাহলে আমরা রিপোর্টেড স্পিচ কি জানলাম, রিপোর্টিং ভার্ব কি জানলাম, ন্যারেশন কি জানলাম, ন্যারেশন কত প্রকার কি কি জানলাম। এবার এখানে একটা নোটবুক দেওয়া আছে ডিয়ার লার্নার্স, দেখুন যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের পরে একটি কমা বসে এবং ইনভার্টেড কমা ভেতরে রিপোর্টেড স্পিচের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন দেখবো বা থাকবে দেখবেন তখন কি হচ্ছে যে রিপোর্টিং ভার্বের পরে যেখানে একটা কমা দেওয়া আছে এবং পরবর্তীতে যে রিপোর্টেড স্পিচটা দেওয়া থাকবে সেই রিপোর্টেড স্পিচের যে শুরুর বর্ণটা সেটা কিন্তু দেখুন এখানে বড় হাতের হবে, এটাই বলতেছে। এবার একটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা বুঝি যে কিভাবে আমরা এটা চেঞ্জ করবো আর কি কি থাকবে। যেমন ডিয়ার লার্নার্স ভালো করে খেয়াল করুন, প্রথমে যে থাকবে হি অর্থাৎ সাবজেক্ট, এরপরে সেড থাকতে পারে ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্ব, তারপরে মি যদি থাকে অবজেক্ট, এরপরে কমা থাকবে, এটা হচ্ছে আমরা বলছি যে যেটা ডাইরেক্ট ন্যারেশন সেটার ক্ষেত্রে, তারপরে একটা কমা থাকবে, এরপরে থাকবে হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেমন এখানে দেওয়া আছে আই ইট রাইস, আরও অনেক কিছু থাকতে পারে, তারপরে ইনভার্টেড কমা দিয়ে সেটা ক্লোজ করা থাকবে। এরপরে যেমন আমরা এই সেন্টেন্সটা যদি এখানে নিয়ে নিই যে এটা এই সেন্টেন্সটার এটা কিন্তু একই জিনিস, টেল লার্নার্স ভালো করে খেয়াল করুন, এই সেন্টেন্সটা যদি আমরা এখানে দিই এটার সাথে মিলছে কিনা, যে সাবজেক্ট হি ছিল আমরা যদি হি এর জায়গাতে আই দিই, এরপরে বলছে যে সেড থাকবে, এখানে সেড টু দিলাম আমরা, সেড টু বা সেড একই কথা একটা থাকতে পারে। এরপর এখানে আমরা দেখছি যে মি আছে, মি না ব্যবহার করে আমরা ব্যবহার করলাম হচ্ছে হিম, এটা দিয়ে আমরা করতে পারি। এরপরে বলছে যে আই আছে, আয়ের জায়গাতে এবার আমরা ব্যবহার করলাম হচ্ছে ইউ, অর্থাৎ ওই সেন্টেন্স না ব্যবহার করে অতিরিক্ত অন্য একটা আমরা সেন্টেন্স ব্যবহার করছি। তারপর এখানে ভার্ব আছে ইট, কিন্তু আমাদের এখানে আগে অক্সিলারি দেওয়া আছে, এই যে অক্সিলারি, আর তারপরে এখানে ভার্ব দেওয়া আছে, তারপরে অতিরিক্ত অংশ এক্সটেনশন পরে এই যে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করা আছে। তাহলে এরকমও হতে পারে, অথবা উপরে যেটা দেওয়া আছে সেটাও হতে পারে এই স্ট্রাকচারের মতো করে। এরপর আমরা যেটা বলছিলাম যে চেঞ্জিং অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আমরা কিভাবে চেঞ্জ করবো, অর্থাৎ কি থাকলে পরে আমাদেরকে কি লিখতে হবে। তাহলে ডাইরেক্ট স্পিচে যদি সেটা শেষ থাকে ইনডাইরেক্টলি আপনি শেষ লিখতে পারবেন, যদি শেষ টু থাকে সেক্ষেত্রে আপনি টেলস লিখতে পারবেন। এরপরে ডাইরেক্ট স্পিচে যদি শেষ থাকে যদি ইনডাইরেক্টে আপনি আস্ক লিখতে পারবেন, এটা কোন ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে। তারপরে ডাইরেক্ট স্পিচে যদি শেষ টু থাকে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আস্ক লিখতে পারবেন। এরপরে ডিয়ার লার্নার্স ভালো করে খেয়াল করুন, ডাইরেক্টে যদি শ্যাল বা উইল সে থাকে তাহলে আমরা ইনডাইরেক্টেও শ্যাল বা উইল সে লিখতে পারবো। যদি ডাইরেক্ট শ্যাল বা উইল সে টু থাকে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টে শ্যাল বা উইল টেল লিখতে পারবো। যদি সেড থাকে সেই ক্ষেত্রে আমরা সেডই লিখবো, আর যদি সেড টু থাকে সেই ক্ষেত্রে আমরা টোল্ড লিখবো। এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা সেন্টেন্সের যখন ইন্টারোগেটিভ থাকবে সেই ইন্টারোগেটিভ যদি সেড থাকে সেক্ষেত্রে আমরা লিখবো আস্কড, যদি সেড টু থাকে সেক্ষেত্রেও লিখতে পারবো আস্কড, আর যদি আস্কড থাকে তাহলে অবশ্যই আমরা আস্কডই লিখতে পারবো। অতিরিক্ত কিছু দেওয়া আছে, এগুলো ব্যবহার খুব কম, যেমন আটার থাকলে কি দেবেন আটার, মাটার থাকলে দেখবেন মাটার, তারপর রিপ্লাইড থাকলে রিপ্লাইড, ক্রাইড থাকলে ক্রাইড, এগুলোও কিন্তু দেওয়া যায়। এরপরে ডিয়ার লার্নার্স আরএস এর পরিবর্তন, রিপোর্টেড স্পিচটা যখন পরিবর্তন করব তখন কি হবে, সাবজেক্টে যদি আই থাকে অবজেক্টে মি হবে, আর পজিটিভের সময় মাই হবে। একইভাবে খেয়াল করুন, যদি সাবজেক্টের জায়গায় উই থাকে তাহলে অবজেক্টের জায়গায় আস হবে, আর পজিটিভের সময় আওয়ার হবে। এরপরে সাবজেক্টে যদি ইউ থাকে অবজেক্টের ইউ হবে এবং পজিটিভের ক্ষেত্রে ইউর হবে, আর ইট থাকলে পরে ইট হবে, অবজেক্টের জায়গাতে ইট হবে কিন্তু পজিটিভ জায়গাতে ইটস হবে। এরপরে দেখুন ডিয়ার লার্নার, যদি সাবজেক্ট হি থাকে তাহলে অবজেক্টের সময় হিম হবে এবং পজিটিভের সময় হিজ হবে। একইভাবে সাবজেক্টে যদি শি থাকে তাহলে হার হবে এবং পরবর্তীতে হার হবে। এরপরে সাবজেক্টে যদি দে থাকে তাহলে অবজেক্টে দেম হবে এবং পজিটিভে হচ্ছে দেয়ার হবে। এগুলো হচ্ছে আরএস রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করার সময় যে পরিবর্তনগুলো আমাদের লাগবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই এটা ঠুটস্থ করে রাখতে হবে যদি আপনি ন্যারেশন করতে চান। লার্নার্স এবার দেখুন আরএস এর ফার্স্ট পারসন আরভির সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ আমরা যে আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তন যখন করব তখন কি দেখে পরিবর্তন করব, বলছে যে আরএস এর যদি ফার্স্ট পারসন থাকে অর্থাৎ রিপোর্টেড স্পিচটার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে সেক্ষেত্রে আমরা কি করব,
আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। যেমন ডিয়ার লার্নার্স দেখুন এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, হি সেড টু মি, তারপরে আই হ্যাভ ডান মাই ডিউটি। হ্যাঁ, হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এই সেন্টেন্সটা যদি আমরা এখানে একটু আবার লিখি, হি সেড টু মি, এইটুকু আগে আমরা নিই, হি সেড টু মি, তারপরে আই হ্যাভ ডান মাই ডিউটি। এইটা হচ্ছে ডিয়ার লার্নার্স একটা সেন্টেন্স। এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কি বলেছে যে আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেই অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন করার সময় আমরা কি করব, দেখুন এখানে হি ছিল, তাহলে এই হিটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাবজেক্ট প্রথম যে সাবজেক্টটা থাকবে রিপোর্টিং ভার্বের সেই সাবজেক্টটি আমাদেরকে দিতে হবে। তাহলে এখানে হি ছিল, আমরা হি দিলাম। এরপর ডিয়ার লার্নার্স ভালো করে খেয়াল করুন, বলছি যে সেড টু থাকলে পরে আমাদেরকে কি দিতে হবে, সেড টু থাকলে আমরা দেব হচ্ছে টোল্ড। সেড টু থাকলে আমরা দেব টোল্ড। এটা একটু আগে আমি কিন্তু আপনাদেরকে চার্ট দেখাই আসলাম, যে এখানে এই চার্টে কিন্তু এগুলো দেওয়া আছে যে সেড টু থাকলে পরে আমরা দেব হচ্ছে টোল্ড। তাহলে এই চার্টটা আপনাদেরকে জানতে হবে। এরপরে বলছে যে এবার হচ্ছে অবজেক্ট, অবজেক্টে কি আছে, মি আছে, সরি অবজেক্ট আছে হচ্ছে মি, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে মি। এরপরে এই যে কমা আছে, ইনভার্টেড কমা আছে, সেই ইনভার্টেড কমা তুলে দিলে এখানে আমরা বসাইতে পারবো হচ্ছে দ্যাট। ইনভার্টেড কমা তুলে দিলে আমরা এখানে বসাইতে পারবো হচ্ছে দ্যাট। দ্যাটের পরে এবার হচ্ছে মূল জিনিস যে আর এস এর ফার্স্ট পারসন, আর এস রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন অর্থাৎ এই যে এখানে আই আছে, যদি আই থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখবো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে, সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বলবে। যেমন বলছে আরভি এর সাবজেক্ট অনুযায়ী, আরভি এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ এখানে হি আছে, তাই এখন আমরা দিব এখানে হি। এখানে হি আছে, এই যে এখানে হি আছে, তাই আমরা এখানে দিলাম এবার হচ্ছে হি। এরপর আমাকে দেখতে হবে ভার্ব, হ্যাভ ডান দেওয়া আছে, তাহলে কোন টেন্স আছে, হ্যাভ ডান মানে আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড ডান। লার্নার্স বুঝতে পারছেন যে হি কোথায় থেকে আসলো, বলছে যে এখানে হি ছিল তাই হি আসলো। এরপরে হ্যাভ ডান, এবার আছে মাই, তাহলে এখানে আমরা দেব কি, যেহেতু এখন সাবজেক্ট আমাদের হলো কি হি, তাহলে হি থাকলে এখন কি হয়, হিজ হয়। তাহলে হি থাকলে এখন হচ্ছে হিজ হয়, কারণ সাবজেক্টের জায়গায় এখন কি আছে, যে সাবজেক্টের জায়গায় এখন কি আছে, হি আছে, তাই পজিটিভ কে যে আমরা এখন দেব হচ্ছে হিজ। এখানে আই ছিল, দেখুন সাবজেক্টের জায়গায় এখানে আই ছিল, তাই এখানে মাই হয়েছিল। এর পরবর্তীতে অতিরিক্ত অংশ কি আছে, ডিউটি, তাহলে এখন আমরা এখানে দিয়ে দিব ডিউটি। এই হয়ে গেল মোটামুটি চেঞ্জ। তাহলে আমরা কি শিখলাম, যে যখন একটা রিপোর্টিং ভার্ব থাকবে, সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা কি করব, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী আমাকে পরিবর্তন করতে হবে। তারপরে দেখতে হবে রিপোর্টিং ভার্বটা কি আছে সেই অনুযায়ী আমাকে দিতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে, অবজেক্টের পরে ইনভার্টেড কমা তুলে দিলে দ্যাট দিতে হবে। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট দেখে আমাকে দেখতে হবে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেটাই থাকবে, তারপরে টেন্স অনুযায়ী যেটা আছে সেটা বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার লার্নার্স। এটা গেল যে ফার্স্ট পারসন যদি থাকে, আপনার একটা রিপোর্টেড স্পিচটা যদি ফার্স্ট পারসন থাকে সেই ক্ষেত্রে আপনি এইভাবে পরিবর্তন করবেন। কিন্তু যদি এমন হয় যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন আছে, তখন কি করবেন, তখন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাঁ, যেমন দেখুন ডিয়ার লার্নার্স, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। সেন্টেন্সটা ঠিক একই রকম, এখন আমরা জাস্ট সাবজেক্টটা চেঞ্জ করে দিয়েছি। ডিয়ার লার্নার্স, তাহলে বলছিলাম যে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে দেখুন যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টের সেকেন্ড পারসন হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব। প্রথম কাজ হলো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা সেটা দিতে হবে, সেটাই দিলাম আমরা। এরপর আমরা জানি যে সেড টুর পরিবর্তে টোল্ড দিতে হবে, তাহলে এখানে দেখুন সেড টুর পরিবর্তে টোল্ড দেওয়া হলো। এরপরে মি যে অবজেক্ট আছে সেই অবজেক্টটি দেওয়া হলো, অর্থাৎ হি টোল্ড মি দ্যাট। এই পর্যন্ত আপনি বুঝতে পারলেন, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কেন হলো।
এরপরে এই যে এখানে ইনভার্টেড কমা আছে সেটা তুলে দিয়ে আমরা দিলাম হচ্ছে দ্যাট। এবার মূল জিনিস যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ, এটা কিন্তু একটা রিপোর্টেড স্পিচ, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, সেই সেকেন্ড পারসন থাকলে পরে আমরা কি করব? সেকেন্ড পারসন থাকলে পরে আমাদের কাজ হচ্ছে যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টে কে আছে? মি আছে। এই মি অবজেক্টকে কে আছে সেটা দেখে কিন্তু এবার আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে আমরা দেখছি এখানে মি আছে, তাহলে যেহেতু মি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। এখানে আই কোথায় থেকে আসলো? মি এর সাবজেক্টিভ ফর্ম আমরা বসালাম আই। এরপরে দেখছেন যে হ্যাভ ছিল, সেজন্য আমরা এখানে হ্যাভের জায়গাতে হ্যাড দিলাম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হলো। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হলো। এরপরে দেখুন ইওর আছে, ইওর পজিটিভ, তাহলে এখন এখানে সাবজেক্ট হচ্ছে কি? আই, তাহলে আই থাকলে পরে পজিটিভ কি হবে? মাই হবে। এরপরে ডিউটি আছে, ডিউটি। তাহলে আমরা কি বুঝলাম? যে সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে, অর্থাৎ সেকেন্ড পারসন থাকে, তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্বের অবজেক্টে যেটা থাকবে সেটাকে ধরে আমরা সাবজেক্টটা বসাবো। এবার আরএস অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে কি হবে? থার্ড পারসন থাকলে খুব সহজ, কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যেটা থাকবে সেটা। তাহলে এখানে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ছিল, ইউ হলো, এখানে কোনো পরিবর্তন নাই। সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো জানি? সেড টুর পরিবর্তে আমরা জানি যে টোল্ড বসাতে হবে, তাহলে এখানে আমরা টোল্ড বসালাম, সেড টুর পরিবর্তে টোল্ড বসালাম। এরপরে অবজেক্টে কে আছে? মি, অবজেক্টে আছে মি, তাহলে আমরা এখানে বসাই দিলাম হচ্ছে মি। ইনভার্টেড কমা তুলে দিলে বসলো হচ্ছে দ্যাট। এরপরে আমরা কি দিব? হি আছে, সাবজেক্টের জায়গায় হি দিলাম কারণ কোনো পরিবর্তন হবে না। তারপরে ইজের জায়গাতে দিব হচ্ছে আমরা ওয়াজ, কেন দেবো? প্রেজেন্ট ইনডিফিনিটিভ পাস্ট টেন্স তাই। তারপরে লায়ার আছে, লায়ার দেব, তাহলে পরিবর্তন হয়ে গেল। তাহলে সবচেয়ে সহজ হচ্ছে কি? যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটা যদি থার্ড পারসন থাকে, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটা যদি থার্ড পারসন থাকে, তাহলে আমাদেরকে পারসন পরিবর্তন করার সময় কোনো চেঞ্জ করতে হবে না, যেটা থাকবে সেটাই দিতে হবে, অর্থাৎ থার্ড পারসন থাকলে থার্ড পারসনই দিতে হবে, যেভাবে আমরা এখানে দিলাম, যে ওখানে হি ছিল হি দিলাম থার্ড পারসন। আর টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তন করলাম। টেল লার্নার্স, এবার ইন শর্ট এখানে আরএস এর পরিবর্তন। হ্যাঁ, সাবজেক্টের জায়গায় যদি আই থাকে হি হবে, অবজেক্টের জায়গায় মি থাকলে হিম হবে, পজিটিভ মায়ের থাকলে পরে হিজ হবে। অর্থাৎ সাবজেক্টের ক্ষেত্রে এটা থাকবে, আপনি অবজেক্টের সময় এটা ব্যবহার করতে পারবেন, আর পজিটিভ ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। একইভাবে হি থাকলে হি হবে, হিম থাকলে হিম হবে, হিজ থাকলে হিজ হবে, এভাবে। এবার মূল যে জিনিস সেটা হচ্ছে আরএস এর টেন্সের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যে টেন্স থাকবে সেটা আমরা কোন টেন্সে পরিবর্তন করে কি করব? এখানে একটা নোট দেওয়া আছে, আরভি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পারসন পরিবর্তন করতে হবে। এটা কিন্তু খুবই জরুরি, ভালো করে খেয়াল করুন। যে আরভি বলছে, আরভি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে আরএস এর অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পারসন পরিবর্তন করতে হবে। যেমন এখানে আমরা দিয়েছি যে হি সেজ টু মি, ভালো করে খেয়াল করুন। তাহলে হি এর পরিবর্তে আমরা এখানে কি বসাবো? যে হি আছে সাবজেক্ট, এজন্য আমরা এখানে বসালাম হি। এরপরে আমরা কি জানি? সেজ টু আছে, সেজ টুর পরিবর্তে কি বসাবো? সেজ টুর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে টেলস, উপরে আমি চার্টে দিয়ে দিয়েছি। এরপরে অবজেক্টে যেটা আছে মি, মি এর জন্য এখানে মি বসলো। হ্যাঁ, ইনভার্টেড কমা তুলে দিলে আমরা দ্যাট বসালাম। এরপরে এখানে দেখুন সাবজেক্টের জায়গায় কি আছে? রিপোর্টেড স্পিচ সাবজেক্টকে ইউ, ইউ থাকলে কাকে অনুসরণ করে? অবজেক্টকে, অবজেক্টে কি আছে? মি, মি এর সাবজেক্টিভ ফর্ম আমরা বসালাম হচ্ছে আই। এবার যেটা বলছিলাম যে পরিবর্তন হয় না, কেন পরিবর্তন হয় না? কারণ এই যে এখানে যে রিপোর্টিং ভার্বটা আমরা কি দেখছি? প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য ভার্বের এখানে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের। এখন এটা কেন পরিবর্তন হলো না? দেখুন, এটা যে টেন্সে ছিল সেই টেন্সেই থাকলো, অর্থাৎ এখানে ছিল কি আর, মানে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে হয়ে গেল এম। কেন এম হলো? কারণ সাবজেক্টটা ফার্স্ট পারসন, তাই। তাহলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হলো না, যেটা ছিল সেটাই হলো। এরপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখি, এখানে আছে আই, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম আই। এরপরে এখানে দেখুন রিপোর্টিং ভার্বটা কি আছে? সেড টু, তাহলে সেড টুর পরিবর্তে আমরা কি দিব? টোল্ড, আমরা জানি যে টোল্ড দিতে হয়। এরপরে হিম আছে অবজেক্ট, হিম দিয়ে দিলাম। ইনভার্টেড কমা তুলে দিলে এখানে কি দিব আমরা? দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিলে দ্যাট। এরপরে সাবজেক্টের জায়গায় কি আছে?
ইউ থাকলে কি করে, ইউ থাকলে পরে হচ্ছে অবজেক্টকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে হিম, এই হিমের সাবজেক্টিভ ফর্ম এখন আমরা দিলাম হচ্ছে হি। এবার দেখতে হবে কোন টেন্সে আছে, হ্যাভ ব্রকেন, তার মানে আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট, যে আমরা পাস্ট পারফেক্ট করলাম, হ্যাড ব্রকেন, তারপর অতিরিক্ত অংশে এক্সটেনশন যে গ্লাস আছে গ্লাস দিয়ে দিলাম। এরপরে সাবজেক্টটা এখন দেখে আমরা আই আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, আই দিয়ে দিলাম। এরপরে উইল সে আছে, উইল সে থাকলে পরে আমরা উইল টেল দিলাম, অর্থাৎ এটা ফিউচার আছে তাই ফিউচারই রেখে দিলাম। এরপরে হিম আছে অবজেক্টের জায়গায়, তাহলে আমরা অবজেক্টের জায়গায় হিম দিয়ে দিলাম। এরপর ডেল লার্নার্স, দেখুন এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দিলাম হচ্ছে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এবার দেখতে হবে যে সাবজেক্ট কে আছে আর এস, অর্থাৎ রিপোর্টেড স্পেসের সাবজেক্ট কে আছে, রিপোর্টেড স্পেস সাবজেক্ট আছে ইউ থাকলে কি করে অবজেক্টকে অনুসরণ করে, অবজেক্ট কে আছে হিম আছে, হিমের সাবজেক্টিভ ফর্ম আমরা বসলাম এবার হচ্ছে হি। এবার দেখতে হবে টেন্স, কোন টেন্সে আছে, হ্যাভ ফিনিশড, তার মানে আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা করলাম প্রেজেন্ট পারফেক্টই করলাম। কেন করলাম, কারণ এই যে রিপোর্টিং ভার্বটা সেটা কিন্তু ফিউচারে আছে, আমরা একটু আগে কি দেখলাম যে ফিউচারে থাকলে পারে বা প্রেজেন্টে থাকলে পারে আমরা যখন আরএস পরিবর্তন করব তখনও কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পরিবর্তন হবে কোথায়, পরিবর্তন হবে শুধু পার্সনের, টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরপরে এটা যদি আমরা দেখি যে হি উইল সে টু মি, তাহলে এখানে ডেল লার্নার্স দেখুন হি এর পরিবর্তে হি দিলাম, যেটা ছিল সেটাই, উইল সে টু মি, তাহলে এখানে উইল আক্স দেওয়া হলো, উইল আক্স, কেন উইল আক্স দেওয়া হলো, এটা ইন্টারোগেটিভ তাই। এরপরে অবজেক্টের জায়গায় মি আছে, মি দেওয়া হলো। এরপরে ইনভার্টেড কমা তুলে দিলে আমরা দেব হচ্ছে ইফ। এখন দেখুন ক্যান ইউ, তাহলে সাবজেক্টের জায়গায় কি আছে এখন ক্যান, সরি ইউ মানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে কাকে অনুসরণ করে অবজেক্টকে, অবজেক্ট কে আছে মি এর সাবজেক্টিভ ফর্ম বসাতে পারবো, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্মকে আই। এরপরে ক্যান ছিল, ক্যান বসলো, কেন এখানে আমরা চেঞ্জ করলাম না, ক্যান থাকলে সাধারণত কি হয় কুড, কিন্তু এখানে হলো না, কেন হলো না, কারণ এই যে উইল আস্ক অর্থাৎ ফিউচারে আছে তাই। এরপরে যেটা ছিল সেটাই থাকলো যে সলভ দ্য প্রবলেম। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে আর এস এর টেন্সগুলো পরিবর্তন হয়ে কি হয়, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স থাকলে পরিবর্তন হয়ে কি হবে, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ উইল থাকলে উড, শ্যাল থাকলে শুড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এইভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এবার আমরা কিছু এক্সাম্পল তাহলে দেখি প্রথমে, যে এই এক্সাম্পলটা যদি আমরা দেখি এটা কি আছে, তাহলে এটা কি আছে দেখুন এখানে হি ছিল, তাহলে আমরা হি দিলাম। এরপরে শেড ছিল, শেডের পরিবর্তে আমরা শেডই দিলাম, যেহেতু শেড থাকলে শেডই দেওয়া যায়। ইনভার্টেড কমা তুলে দিলাম, আমরা দিলাম হচ্ছে দ্যাট। এরপরে সাবজেক্ট কি আছে আই মানে কি ফার্স্ট পারসন থাকলে কাকে অনুসরণ করে সাবজেক্ট কি আছে হি, এজন্য আমরা এখানে দিলাম হচ্ছে হি। এরপরে দেখুন আছে কি অ্যাট, ইট প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে করতে হবে কি পাস্ট ইনডিফিনিট, তাহলে এই যে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। তারপরে রাইস আছে রাইস, তাহলে এটা কি গেল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট। এবার একই জিনিস দেখুন ডিয়ার লার্নার্স, একই জিনিস দেওয়া আছে, শুধু টেন্সটা আলাদা। যেমন এই পর্যন্ত তো আমরা বুঝতেই পেরেছি যে হি সেড দ্যাট, এটা আমরা বুঝতে পারলাম, হিও বুঝতে পারলাম। এখন প্রশ্ন হলো যে ওয়াজ কোথা থেকে আসলো, তাহলে দেখুন এখানে আছে অ্যাম ইটিং মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হলো ওয়াজ ইটিং পাস্ট কন্টিনিউয়াস, এটাই, আর কোনো পরিবর্তন নাই। এবার হি সেড আই হ্যাভ ইটেন রাইস, এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট আমরা কি করব পাস্ট পারফেক্ট, তাহলে হি সেড দ্যাট এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই, যেটা আছে সেটা। এরপর সাবজেক্ট কে ছিল আই থাকলে কাকে অনুসরণ করে সাবজেক্টের তার এখন আমরা হি দিলাম। এরপরে দেখতে হবে কোন টেন্সে, হ্যাভ ইটেন রাইস আছে কোন টেন্সে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে করতে হবে কি পাস্ট পারফেক্ট, এই যে পাস্ট পারফেক্ট হলো হ্যাড ইটেন রাইস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আমরা জানি পাস্ট পারফেক্ট হয়। এরপরে যেটা হবে দেখুন ডিয়ার লার্নার্স, হি সেড আই হ্যাভ বিন ইটিং রাইস, এখানে যদি সময়টা উল্লেখ করা নাই তারপরেও কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে সময়টা দিলে আরো বেশি ভালো হতো।
হ্যাঁ, তাহলে এখানে এটা এই যে হ্যাভ বিন ইটিং, এটা অন্তত দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা করবো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পর্যন্ত তো আমরা জানি কোনো সমস্যা নেই, যেটা আছে সেটা হলো যেভাবে হলো। এরপরে হ্যাভ এর জায়গাতে হ্যাড হলো, বিন হলো ইটিং রাইস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয় কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে ডেল লার্নার্স, এটা খেয়াল করুন, এটা আছে পাস্ট ইনডিফিনিট, আছে পাস্ট ইনডিফিনিট। আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে কি করবো পাস্ট পারফেক্ট। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, এই পর্যন্ত কোনো প্রবলেম নাই। অর্থাৎ এখানে হি ছিল, হি হলো, সেড ছিল, সেড হলো, ইনভার্টেড কমাস দিলে দ্যাট হলো, আই ছিল তাই সাবজেক্টকে অনুসরণ করে হি বসলো, এগুলো সব আমরা বুঝতে পারছি। এবার দেখুন যে অ্যাট আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট পারফেক্ট, সেজন্য হ্যাড ইটেন রাইস হলো পাস্ট পারফেক্ট হয়ে গেল পাস্ট ইনডিফিনিট থেকে। এরপরে যেটা আছে ডেল লার্নার্স, খেয়াল করুন যে হি সেড আই ওয়াজ ইটিং রাইস, অর্থাৎ এটা আছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হি সেড দ্যাট হি, এই পর্যন্ত তো বুঝতে পারছেন কোনো সমস্যা নেই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে কি হলে গেলে কি হবে হ্যাড বিন দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, দেওয়া হলো। এরপরে হি সেড আই হ্যাড ইটেন রাইস, এটা কি আছে পাস্ট পারফেক্ট আছে। যদি পাস্ট পারফেক্ট থাকলে কি করবো পাস্ট পারফেক্টই করবো। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই, যেটা ছিল সেটাই। এখন পাস্ট পারফেক্ট করতে গেলে কি হবে হ্যাড ইটেন রাইস দিতে হবে, এই জন্য আমরা দিলাম হচ্ছে হ্যাড ইটেন রাইস। পরেরটা দেখুন ডেল লার্নার্স, হি সেড আই হ্যাড বিন ইটিং রাইস, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এটাও করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মাঝখানে শুধু দ্যাট দিতে হবে, পার্সনটা পরিবর্তন করতে হবে। শেষেরটা আছে হি সেড আই শ্যাল ইট রাইস, অর্থাৎ এটা ফিউচার আছে, ফিউচার থাকলে আমরা কি জানি ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে এখানে সাবজেক্টে যে হি ছিল হি বসলো, সেড ছিল সেড বসলো, কোনো পরিবর্তন হয় নাই। ইনভার্টেড কমা তুলে দিলে দ্যাট বসলো। এরপরে সাবজেক্ট ফার্স্ট পারসন আছে, তাকে কাকে অনুসরণ করে হিকে, এই জন্য এখানে আসলো হি। আর ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট, শ্যাল থাকলে শুড হয়, কিন্তু এখানে হচ্ছে উড ইট রাইস, অর্থাৎ খাবে, এজন্য উড ইট রাইস। এরপরে আরেকটা জিনিস লার্নার্স ভালো করে খেয়াল করুন, বলছে যে আরবি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আর এস ইনভার্সের ট্রুথে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সেও থাকে কিন্তু রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য হয় সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, শুধু টেন্সের পরিবর্তন হবে। যেমন দ্য টিচার সেড দ্যাট আল্লাহ ইজ ওয়ান, কারণ এটা কি সত্য ঘটনা, তাই এখানে কোনো পরিবর্তন হয় না, যেভাবে আছে পার্সন সেভাবেই আছে এবং ভার্বটাও সেভাবেই আছে। এবার আছে আর এস এর অ্যাডভার্বিয়াল, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে ডেল লার্নার্স, ভালো করে খেয়াল করুন। দিস থাকলে পরে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে পরে দোষ, টুডে থাকলে দ্যাট ডে, কাম থাকলে গো, দাস থাকলে পরে ছোয়, হেন্স থাকলে দেন্স, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট বা দ্য ফলোয়িং নাইট, হ্যাঁ, ইয়ার থাকলে বাই দ্যাট টাইম, উইক থাকলে পরে দ্য ফলোয়িং উইক, হেয়ার থাকলে পরে দেয়ার, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা ফলোয়িং ডে, এগো থাকলে বিফোর, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, ইহিদার থাকলে দিদার, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ বা দ্য মান্থ বিফোর। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হি সেড, তাহলে আমরা লিখলাম হি সেড, এরপর ইনভার্ট কমা তুলে দ্যাট বসলো, তারপরে আই আছে তাহলে হি বসলো, তারপর শ্যাল থাকলে শুড, রিটেন রাইস, শেষে দেখুন আমরা যেটা অ্যাডভার্ব পরিবর্তন করছি যে এখানে নাও ছিল তাই এখানে শেষে আমরা দিলাম হচ্ছে দেন। এবার ডেল লার্নার্স, এটা দিয়ে আমরা শেষ করি যে অ্যাসারিটিভ সেন্টেন্স। এখন পর্যন্ত আমরা যেগুলো করলাম সেগুলো কিন্তু সবই অ্যাসারিটিভ সেন্টেন্স। এই যে হি সেড টু মি আই প্লে কার্ড, এটা কিন্তু অ্যাসারিটিভ সেন্টেন্স। একটা অ্যাসারিটিভ সেন্টেন্স কি কি থাকে বলছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকবে, রিপোর্টিং ভার্ব থাকবে, সেন্টেন্স তো একটা থাকবে টেন্স ও অবজেক্ট অনুসারে। তারপরে আমরা যখন পরিবর্তন করব তখন কি করব দ্যাট দিব, সাবজেক্ট দিব, এভি লাগলে অক্সিলারি ভার্ব লাগলে দিব, মেন ভার্ব দিয়ে এক্সটেনশন দিব। তাহলে দেখুন ডিয়ার লার্নার্স, এই যে হি সেড টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আছে, তারপরে একটা সেন্টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচ আছে। যদি থাকে তাহলে আমরা কি করার কাজ, প্রথমে সাবজেক্ট যেটা সেটা দিতে হবে, সাবজেক্ট দিলাম, সেড টুর পরিবর্তে টোল্ড বসবে, টোল্ড দিলাম, মি আছে অবজেক্টের জায়গায় মি দিলাম, এরপর ইনভার্টেড কমা তুলে দিলে দ্যাট দিলাম, এরপরে সাবজেক্টের জায়গায় কি আছে আই থাকলে কাকে অনুসরণ করে সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, এজন্য এখানে আমরা বসলাম হচ্ছে হি। এরপরে আছে প্লে, প্লে তাহলে পাস্ট প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা করব কি পাস্ট ফর্ম প্লেড কার্ড। ডিয়ার লার্নার্স, এখন এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল করা আপনারা পজ দিয়ে দিয়ে বাসায় ট্রাই করবেন। ইনস্ট্যান্ট টেস্ট এটার সাথে সাথেই পাশাপাশি
ইনস্ট্যান্ট টেস্টের পাশাপাশি আছে ডিয়ার লার্নার্স, এখানে আমরা ইনস্ট্যান্ট টেস্টগুলো অন্তত করতে পারি, যদি একটু দেরি হয়ে যাচ্ছে তারপর আমরা করি। তাহলে সাবজেক্টের জায়গায় কি আছে, রনি, অ্যান্সার আমরা সমান দিলাম, অ্যান্সার দিলাম না, রনি, রনি। তারপরে সেজ আছে, তাহলে আমরা কি দিব, সেজ দিব, ইনভার্টেড কমা তুলে দিলে আমরা কি দিব, দ্যাট দিব। এরপরে কি আছে, দ্য ম্যান আছে, আমরা দ্য ম্যান দিব, যেটা আছে সেটাই। এরপরে ইজ হ্যাপি আছে, ইজ হ্যাপি দিব, এটা দেবো। কেন দেবো, কারণ এটা আছে এই যে সেজ, এইটা দেখে আপনাকে বুঝতে হবে যেটা টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন করে দিতে হবে। এরপরে দেখুন ডিয়ার লার্নার্স, এখানে আমরা যদি এটা করি যে হি আছে, তাহলে আমরা হি দিয়ে দিলাম। এক্সপ্লেন আছে, এক্সপ্লেন, তাহলে আমরা এক্সপ্লেন দিয়ে দিলাম, এক্সপ্লেন্স। তারপরে দ্যাট দিব ইনভার্টেড কমা তুলে দিয়ে। এরপরে ওয়াটার আছে, ওয়াটারই দিব, সাবজেক্ট এটা থার্ড পারসন তাই। তারপরে হ্যাজ আছে, হ্যাজ দিব। নো কালার আছে, নো কালার দিব। কেন দিব, কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য, এবং এখানে দেখুন প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে যে এক্সপ্লেন, এইটার কারণে আমাদেরকে এখানে কোনো পরিবর্তন করতে হবে না, যেটা আছে সেটাই আমরা দিয়ে দিব। হ্যাঁ, এবং একইভাবে এখানে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। এর পরবর্তীতে যেটা আছে দেখুন হি সেজ, একইভাবে যদি আমরা করি এবার, তাহলে সাবজেক্ট হি আছে, হি বসলো, সেজ আছে, সেজ দিলাম, ইনভার্ট কমা তুলে দিলে দ্যাট দিলাম। এরপরে যেভাবে আছে সেভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, দ্য ম্যান উইল বি হ্যাপি ইন ফিউচার। কেন দিতে পারবো, কারণ এখানেই আমাদেরকে খেয়াল করতে হবে যে এখানে দেওয়া আছে কি প্রেজেন্ট ফর্মে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, জাস্ট আমরা পার্সনটা পরিবর্তন করে দিব। এই জন্য এখানে সেজই থাকলো, এখানে দেখুন দ্য ম্যান ছিল, যা ছিল তাই আছে। এখানে দ্য ম্যান যেহেতু থার্ড পার্সন, এই জন্য এখানে পরিবর্তন করা লাগলো না। এর পরবর্তীতে নাম্বার 4 যেটা আছে ডিয়ার লার্নার্স, খেয়াল করুন একটু, যে মাদার সেড দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। এখন এখানে আমরা কি করতে পারি, MOTH এর মাদার সেড ইনভার্টেড কমা তুলে দিলে আমরা দিলাম দ্যাট। তারপরে কি দ্য ডগ, দ্য ডগ ইজের জায়গাতে আমরা এখন চেঞ্জ করতে পারি ওয়াজ FAITHFUL ফেথফুল অ্যানিমেল। এবার দেখুন, এবার কিন্তু পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে, কারণ এবার ভার্বটা ছিল পাস্ট ফর্মে, এই যে সেড আছে, যেহেতু সেড আছে সেহেতু আমরা কি করলাম, এখানে ওয়াজ দিলাম, ইজের জায়গাতে ওয়াজ দিলাম, অর্থাৎ পাস্ট করে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট। এরপরে নাম্বার 5 আছে হচ্ছে হি SID সেড, তাহলে ইনভার্টেড কমা তুলে দিলে আমরা কি দেবো, দ্যাট। এরপরে সাবজেক্টের জায়গায় কি আছে, সুমন, তাহলে SU সুমন। ক্যানের জায়গায় তখন কি দেবো, কুড দেব। তারপরে গো হোম। এবার ডিয়ার লার্নার্স খেয়াল করুন, যেখানে সেড আছে সেজন্য আমরা কি করলাম, ক্যানটাকে কুড করে দিলাম, অর্থাৎ যে মডেলটা ছিল তার পাস্ট ফর্ম করে দিলাম। কেন দিলাম, এখানে সেড আছে তাই, সেড যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতাম না। এরপরে ডিয়ার লার্নার্স খেয়াল করুন, হি সেড তারপরে দ্যাট। এখন সাবজেক্টের জায়গায় কি হবে, হি। উইলের জায়গাতে আমরা কি দেব, উড বি ইন প্যারিস অন মানডে। এবার ডিয়ার লার্নার্স খেয়াল করুন, এখানে ছিল হচ্ছে কি সেড, এই সেড থাকার কারণে আমরা সেড দিলাম, ইনভার্ট কমা তুলে দিলে দ্যাট দিলাম, সাবজেক্ট যেটা সেটাই দিলাম, সেড ছিল সেড দিলাম, ইনভার্ট কমা তুলে দিলে দ্যাট দিলাম। এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে আছে কি সাবজেক্টের জায়গায় কি আছে,
আই থাকলে কাকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে হি, এজন্য এখানে আমরা দিলাম হচ্ছে হি। এরপরে বলছে যে ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে শ্যাল বা উইল বি আছে, তাহলে আমরা ফিউচার ইন দ্য পাস্ট করে দিলাম উড বি বা শুড বি দিলে হবে, তারপরে অতিরিক্ত অংশ যেটা আছে সেটাই দিয়ে দিলাম। এবার ডিয়ার লার্নার্স নাম্বার 7 খেয়াল করুন, সাবজেক্টের জায়গায় কি আছে আই, তাহলে আই দিলাম, সেড আছে সেড দিলাম, ইনভার্টেড কমা তুলে দিলে দ্যাট দিলাম। এরপরে সাবজেক্টকে দেখতে হবে, সাবজেক্ট কি আছে আই, আই মানে কি ফার্স্ট পারসন থাকলে কাকে অনুসরণ করে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে আই আছে, তাহলে এখানে আমরা আই দিতে পারবো, আই সেড দ্যাট আই, তারপরে যেটা আছে সেটাই would like to see it, কারণ এখানে ফিউচার ইন দ্য পাস্ট করাই আছে, যে উড এটা করাই আছে, এজন্য আপনাকে আর কিছু করতে হবে না, অর্থাৎ উড থাকলে উড হবে, ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট। এরপরে নাম্বার 8 এ যেটা আছে দেখি আমরা, আলী সেড টু আছে, তাহলে আমরা সেড টু জায়গাতে কি দিব, টোল্ড হিজ ফ্রেন্ড, ইনভার্টেড কমা তুলে দিলে কি হয় দ্যাট। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে আলী থাকার কারণে আলী, টোল্ড সেড থাকার কারণে সেড টু থাকার কারণে আলী থাকার কারণে আলী, সেড টু থাকার কারণে টোল্ড, হিজ ফ্রেন্ড অবজেক্ট ইজ অবজেক্ট, ইনভার্টেড কমা তুলে দিলে দ্যাট, এতটুকু বুঝতে পেরেছি। এবার সাবজেক্টের জায়গায় কি আছে ইউ থাকলে কাকে অনুসরণ করে, অবজেক্টকে, অবজেক্টে কে আছে হিজ ফ্রেন্ড, তাহলে হিজ ফ্রেন্ডকে এখন আমরা দিব হচ্ছে হিজ ফ্রেন্ডের জায়গায় হচ্ছে হি। তবে আমরা চাইলে পারে একটা কাজ করতে পারি যে হিটা কে সেটা বোঝানোর জন্য এই যে হিজ ফ্রেন্ড এই অংশটুকু কিন্তু আমরা এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি, যে হিজ ফ্রেন্ড হচ্ছে হিটা হচ্ছে হিজ ফ্রেন্ড, এটা কিন্তু আমরা বোঝানোর জন্য ক্লিয়ার বোঝানোর জন্য দিয়ে দিতে পারি। তাহলে এখন কি হলো যে আলী টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি এর পরে কি আছে হ্যাড গন টু ঢাকা লাস্ট নাইট, দেখুন এখানে হ্যাড আছে গন টু ঢাকা, তাহলে এইটুকু আমরা যেটা আছে সেটাই কিন্তু দিব, এখানে চেঞ্জ হচ্ছে দেখো আছে হ্যাড গন টু ঢাকা। এরপরে একটু খেয়াল করুন লাস্ট, এখানে কি আছে লাস্ট মান্থ, এই যে আপনাদেরকে দিলাম বলে যে লাস্ট মান্থ থাকলে কি হবে দ্য মান্থ বিফোর অথবা দ্য প্রিভিয়াস মান্থ, তাহলে এখন আমরা এখানে দিব দ্য PREVIOUS মান্থ। তো ডিয়ার লার্নার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নিচে আমি বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্কগুলো আপনি যদি চেষ্টা করেন বাসায় এবং যদি পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি মোটামুটি এই ন্যারেশনের ফার্স্ট যে পার্টটা বা ভিডিওটা বা অ্যাসাইটি সম্পর্কে যে পার্টটা সেটা আপনি বুঝতে পেরেছেন। তো ডিয়ার লার্নার্স সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।